ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পর রংপুরে ফিরে কিছুটা বিশ্রাম নেন বালিকা দলের স্ট্রাইকার স্মৃতি কিসকু। বুধবার বিকেলে কোচ মিলন মিয়ার বাইকে করে ক্যাপ্টেন অনন্যাকে সাথে নিয়ে পীরগঞ্জের চৈত্রকোলের চক কৃষ্ণপুর গ্রামে নিজ বাড়িতে যান কিসকু। দুই মাস পর বাড়ি ফিরেই হতবম্ব কিসকু। এ যেন ধ্বংসস্তূপ। ঘর বলতে কিছুই নেই। বছর দুয়েক আগে বাবা মারা যাওয়ার পর মাস দুয়েক হলো মা নিখোঁজ। স্বপ্নে বিভোর চোখটা ছলছল। শিরোপা উঁচিয়ে ধরা দুহাত অপেক্ষায় মাকে জড়িয়ে ধরার। আমার বাবা মারা যাওয়ার পর এখানে আমরা কেউ থাকি না, আমিও থাকি না, আমার মাও থাকে না। আমার দিদি একটা আছে, ও তো বিয়ে হয়েছে, তো এখানে থাকে না। আমি তো জানি না আমার মা কোথায় আছে। তো ক্রীড়ামন্ত্রী বা প্রধানমন্ত্রী আমার মাকে এনে দিলে ভালো হইতো। 2013 সালের 25 সেপ্টেম্বর ঠিক এই ঘরটিতে জন্ম হয়েছিল আজকের সারা জাগানো এই স্মৃতি কিসকোর। সময়ের ব্যবধানে তার ঘর লণ্ডভণ্ড, থাকার ন্যূনতম জায়গাটুকুও নেই তার। বাবা মারা গেছেন, মা থেকেও নেই। তারপরেও এই কিশোরী খেলোয়াড়ের একমাত্র স্বপ্ন শুধুই বাংলাদেশ। সাঁওতাল সম্প্রদায়ের এই কিশোরীর সাফল্যে গর্বিত গ্রামবাসী তথা বিভাগের মানুষ। স্মৃতি কিসকু বারবার দলকে এনে দিয়েছেন খুশির উপলক্ষ, অথচ তার নিজের আনন্দটুকু রয়ে গেছে অধরা। বুঝতেই দেয় না আর কি যে ওর বাবা নেই আর কি, মা নেই আর কি। দিলে তো মনে করেন যে এই রংপুরকে আর কি তো চ্যাম্পিয়ন ট্রফিটা দিতে পারতো না। আসলে এই কিসকোর পায়ে জাদু আছে এবং ও আসলে অনেক দুর্দান্ত প্লেয়ার। ও আসলে একটু টেকনিক্যাল প্লেয়ার। প্রায় 4 থেকে 5 মাস মানে ও বাড়ির কথাই বলে না। আমি আশ্চর্য হয়ে গেছি যে সবাই বাড়িতে যায়, অন্য অন্য খেলোয়াড়রা কিন্তু আসে না। এসে দেখলাম যে বাড়ির অবস্থা অত্যন্ত খারাপ। আমি চাবো যে আসলে মানে সরকার এই সমস্ত খেলোয়াড়ের প্রতি দৃষ্টি দেওয়া। নিজের ঘর নেই, এখন যে পালিচড়া স্টেডিয়ামে থাকে কিসকু, সেখানে কতটা নিরাপদ তিনি। অথচ ফাইনালে প্রথম 2 গোল দিয়ে রংপুরকে এগিয়ে রেখেছিলেন কিসকুই। পরিণতিতে 4 গোলে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ। আমার তো বাড়ি ঘরও নাই, এই যে এখানে আসে থাকি। তো গ্লাস গেলাও ভাঙা, যে কোনো সময়ে ছেলেপেলেরা উঠে আসতে পারে। সেই জন্য আমরা ইয়ার কাছে চাই, এমপির কাছে, যে প্রধানমন্ত্রীর কাছে চাই যে দ্রুত গ্লাসটা যেন ঠিক করে দেয়, আমাদের নিরাপদ থাকতে পারবো। সব থেকে অবাক করা কাণ্ড হলো যে অনন্যা খানম এবং স্মৃতি কিসকুরা রংপুরকে নতুন কুড়ি স্পোর্টসে বিজয় ছিনিয়ে এনে দিয়েছে। তারা থাকেন একেবারেই নিরাপত্তাহীনতায়। এখন পর্যন্ত কোনো তরফের পক্ষ থেকেই তাদের এই নিরাপত্তাহীনতা কাটাতে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। সরকার, মাঝারুল মান্নান, যমুনা স্পোর্টস, পালিচড়া স্টেডিয়াম, রংপুর।